আচ্ছা, পরের জনকে যুক্ত আচ্ছা, করা হয়েছে। বলেন। মোহাম্মদ আব্দুল, মোহাম্মদ বলেন। আব্দুর রহমান বলেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলেন ভাই। হ্যাঁ, আপনার সাথে একদিন কথা হচ্ছিল। মানে আমার নেটের সমস্যার জন্য সম্ভবত আমি কথাটা কন্টিনিউ করতে পারি নাই। আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনারা মানে কাজ করতেছেন, আপনাদের মানে গোল কি? কিন্তু আপনি বলতেছিলেন যে আমি ছোট থেকে জানতাম ইসলাম ধর্ম এই সেই, পরে যখন বড় হই তখন জানতে পারছি মোহাম্মদ ডাকাত এই সেই আছে। আমি এতটুকু বুঝলাম, মানে আপনাদের গোলটা আমার কাছে ক্লিয়ার হয় নাই আরকি। আমাদের গোল হচ্ছে যে এই জিনিসটা আমাদের কাছে যুক্তি, তথ্য, প্রমাণ আছে সেই জিনিসগুলা প্রকাশ করা এবং ইসলাম যে একটা অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত বর্বর, অত্যন্ত অসভ্য একটা মতাদর্শ, যে মতাদর্শটা সমাজে প্রচলিত থাকলে সমাজে নানা সমস্যাগুলা তৈরি হয়, সেই জিনিসগুলা জনগণের সামনে যুক্তি দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে উপস্থাপন করা। এই তথ্য প্রমাণ হ্যাঁ, দেখে কেউ যদি বুঝতে পারে, যারা এই জিনিসগুলা যাচাই করতে পারে, যারা এই জিনিসগুলো যুক্তি দিয়ে চিন্তা করতে পারে, তারা হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ, ইসলামটা তো আসলেই বা ধর্মগুলা তো আসলেই অত্যন্ত নোংরা, অত্যন্ত বর্বর, অসভ্য। তাহলে তারা হয়তো আমাদের সেই পথ থেকে সরে আসবে। সরে আসলে আমাদের সমাজটা একটা সুন্দর সমাজে পরিণত হবে, একটা ভালো সভ্য সমাজে পরিণত হবে, একটা জ্ঞানভিত্তিক সমাজে পরিণত হবে। যেটা আমরা সবাই চাই। আমাদের সমাজটা যেন এরকম একটা অসাম্প্রদায়িক, সব মানুষ মিলেমিশে থাকার মতো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, এবং প্রত্যেক মানুষ যেন তার অধিকার, তার যে অধিকারটা আছে, মানুষ হিসেবে তার যে অধিকার আছে, সেই অধিকারগুলা যেন তারা পায়। সে নারী হোক, পুরুষ হোক, হিজড়া হোক, সমকামী হোক, যেকোনো মানুষ হোক, তারা যেন তাদের পূর্ণ অধিকারটা পায়। মানুষ হিসেবে তাদের যে অধিকারটা তাদের প্রাপ্য, যে অধিকারটা তারা পাওয়ার কথা, সেটা যেন তারা পেতে পারে এবং তারা যেন যেকোনো বিষয়ের সমালোচনাও করতে পারে। তারা যেন তাদের বাক স্বাধীনতার যে অধিকার, সেই অধিকারটাও তারা প্রয়োগ করতে পারে। সেই রকমের একটা অবস্থা আমরা সৃষ্টি করতে চাই। যদি আমরা মানুষকে যুক্তি দিয়ে এই জিনিসগুলা বোঝাতে পারি বা যুক্তি দিয়ে যদি আমরা এগুলো নিয়ে চিন্তা করতে পারি, তাহলে আমরা সেই সমাজের দিকে ধীরে, ধীরে আগায় যেতে পারবো। যেমন ধরেন, আ রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন আব্দুর রহমান ভাই? হ্যাঁ, 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 রাজা রামমোহন রায় কি করেছিল? তার সময় আ ভারতে সতীদাহ প্রথা প্রচলিত ছিল, তাই না? হ্যাঁ, এটা তো হিন্দুদের মধ্যে একটা প্রচলিত প্রথা ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো সে যখন এসে বলল যে এই যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, এই তার গোলটা কি ছিল? সে কি চাচ্ছিল? তার গোলটা ছিল যে সতীদাহ প্রথা বন্ধ করবে। সতীদাহ প্রথা বন্ধ করতে পারলে কি লাভ? মানে মানুষের অধিকারটা নিশ্চিত করতে পারবে যে একটা নারী যাতে সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। ওয়াও! ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমাদের দেশের একজন বিখ্যাত লেখিকা আছেন বেগম রোকেয়া। উনি যখন লেখালেখি শুরু করেছেন, বই লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, উনার গোলটা কি ছিল বলেন তো? আমার জানা নেই এই বিষয়ে। আপনি একটু বলে দেন। বেগম রোকেয়া যখন বই লিখেছে, নারীর অধিকার নিয়ে লেখালেখি করেছে, প্রবন্ধ লিখেছে এবং তিনি একটা স্কুলও তৈরি করেছিলেন, মেয়েদের জন্য একটা স্কুল তৈরি করেছিলেন। কিন্তু সেই সময়ে যে পরিস্থিতিটা ছিল সমাজে, আমাদের সমাজে যে মুসলমান মেয়েদেরকে পড়ালেখা শিখাইতে হবে, এটাই ছিল একটা উদ্ভট কথা। সমাজের মানুষ এটা কখনো কল্পনাও করতে পারেনি। মেয়ে মানুষ আবার পড়ালেখা? আয় হায়! কয় কি? আয় হায়! মানে পাগল নাকি? মেয়ে মানুষ আবার, মেয়ে তো বাচ্চা পয়দা করব, মেয়েরা ঘরে রান্না-বান্না করব। এরা আবার পড়ালেখা মানে? পড়ালেখা, চাকরি-বাকরি, হায় হায়! আমাদের সমাজটা তো তাইলে উচ্ছন্নে যাবে। মানুষের ধারণা ছিল এরকম যে মেয়ে মানুষের কাজ হইতেছে রান্নাঘরে, মেয়ে মানুষের কাজ হইতেছে বাচ্চা পয়দা করা এবং স্বামীর মানে সেবা করা। এইটা ছিল মেয়েদের কাজ। কিন্তু বেগম রোকেয়া এসে বললেন যে মেয়েদের মধ্যেও একই মেধা থাকতে পারে যেটা একজন পুরুষের মধ্যে আছে। একজন মেয়েও বিজ্ঞানী হইতে পারে, দার্শনিক হইতে পারে, গণিতবিদ হইতে পারে, সবকিছু হইতে পারে। তার মেধা একই, কিন্তু তার সেই সুযোগটা সে পাচ্ছে না। কারণ তাকে একটা মুসলিম পরিবারে জন্ম নিলে তাকে সাধারণত পড়ালেখা করতে স্কুলেই পাঠানো হয় না। তার সমাজে, হ্যাঁ? তার সমাজে তার সময় মেয়েদেরকে স্কুলে পাঠানো হইতো না। মুসলমান মেয়েদেরকে স্কুলে পাঠানো হইতো না। তখন সে একটা হ্যাঁ, স্কুল তৈরি করল এবং বাসায়, বাসায় গিয়ে বিভিন্ন পরিবারের কাছে গিয়ে বলল যে মেয়েদেরকে কেন পড়ালেখা করতে পাঠানোটা জরুরি, কেন দরকার? কিন্তু বেশিরভাগ পরিবারই তাকে বলল যে সে সমাজবিরোধী কাজ করতেছে। সে ধর্মবিরোধী কাজ করতেছে। মেয়েদের তো এগুলা কাজ না। মেয়েদের কাজ হইতেছে রান্না-বান্না করা, বাচ্চা পয়দা করা। সে কেন এই সমস্ত তাদের মেয়েদেরকে নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। এই যে এগুলো হইতেছে ইহুদি নাসারাগো চক্রান্ত। পশ্চিমা দুনিয়ার মতো মায়া করে রাস্তায় বের করতে চাইতেছে এই বেগম রোকেয়া। মায়া করে ন্যাংটা করতে চাইতেছে। হ্যাঁ? নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য আছে। এইজন্য তারা বেগম রোকেয়ার বিরুদ্ধে তারাও আবার রুইখা দাঁড়াইলো। বেগম রোকেয়ারে যেন তারা স্কুলটা ঠিকভাবে চালাইতে না পারে। এইজন্য তারাও নানা সমস্ত কথাবার্তা বলা শুরু করল। আবার ভা ভারতের আরেকজন ব্যক্তি আছেন যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও একটা আন্দোলন করেছিলেন। তার আন্দোলনটা ছিল বিধবা বিবাহের আন্দোলন।
মানে ভারতে সেই আচ্ছা, সময় আমরা বিধবাদের খুবই খারাপ অবস্থা ছিল। বিধবাদের হ্যালো খুবই খারাপ আমাকে একটু অবস্থা ছিল। শুনতে দেন? না ভাই এখন কথা বলতে একটু পারবেন সম না। এখন শুনতে হবে। বিধবাদের একটা সময় আচ্ছা, ভারতে খুবই খারাপ অবস্থা ছিল। বিধবাদের একজন বিধবা হইলে তাদেরকে খুবই মানবেতর জীবনযাপন করতে হইতো। তাদের মানে সাদা ভাত, পান্তা ভাত এগুলা খায় থাকতে হইতো। এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত তাদের জন্য মাছ-মাংস তো হারামই। পেঁয়াজ রসুন পর্যন্ত তাদের কাছে হারাম ছিল। সেগুলাও খাইতে পারবে না। শুধুমাত্র ভাত আর মানে কিছু শাক পাতা যেগুলার ভিতরে পেঁয়াজ রসুন নাই এরকম কিছু তারা খাইতে পারত। এবং তাদের এক কাপড়ে থাকতে হইতো, তাদের মাথা ন্যাড়া করে দেয়া হইতো। তাদের মানে রীতিমতো একটা অমানবিক জীবনযাপন করতে হইতো। লাত্থি-উষ্টা খায়া তাদের বেঁচে থাকতে হইতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে বলল যে, "না, বিধবাদেরও বিবাহের অধিকার থাকতে হবে। তারাও যেন বিবাহ করতে পারে। আবার নতুন জীবন, নতুন সংসার, নতুন স্বামী, নতুন পরিবারের সাথে যেন তারা যাইতে পারে। এই জন্য আইন তৈরি করতে হবে।" তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গোলটা কি ছিল? তার গোলটা ছিল মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। মানুষ যেন তার অধিকারটা পায়। আমরাও সেই একই কাজ করতেছি। সেই মানুষের অধিকার, মানুষ যেন তার ধর্মটা তার উপরে যেটা চাপায় দেওয়া হয় পরিবার থেকে, সেটা আসলেই সত্য নাকি মিথ্যা সেটা যেন সে নিজে যাচাই করে দেখার সুযোগটা পায়। বলেন। আমি বলতেছিলাম যে আপনি বলছেন যে আপনাদের গোল হলো ইসলামটাকে মানুষের থেকে দূরীভূত করা। কিন্তু মানে আমাদের ইতিহাস বা যারা দুর্বৃত্ত গবেষক করা আম এটা তো আমরা বলি নাই ভাই। দুর্বৃত্ত করা এটা তো আমরা বলি নাই ভাই। আমরা বলেছি যে এটা যেন যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে মানুষ যাচাই করে দেখতে পারে। আমাদের কাজ হচ্ছে হ্যাঁ, যুক্তি, তথ্য, প্রমাণের ভিত্তিতে যেমন ধরেন আপনার নবী মোহাম্মদ একটা বাচ্চা মেয়ে বিয়ে করছিল। ঠিক আছে? একটা বাচ্চা মেয়ে হ্যাঁ, বিয়ে করে বাচ্চা মেয়ের সাথে সঙ্গম করছিল। এখন এই জিনিসটা বেশিরভাগ মুসলমান জানে না। বেশিরভাগ মুসলমান যেহেতু কোরআন হাদিস বুঝে না, জানে না, পড়ে না কখনো, জানে না কি লেখা আছে, আরবিতে কি সমস্ত খালি সূরাটা পড়তে পারে, নামাজ পড়তে যেই সূরা লাগে সেটা পড়তে পারে। আর নবী যে বাচ্চা মেয়ে ধর্ষণ করছে এটা তো বেশিরভাগ মুসলমান জানে না। বা নবী যে দাসীর সাথে লাগালাগি করতো এটা তো বেশিরভাগ মুসলমান জানে না। বা বাসায় যে দাসী বান্দিরে যে সে বিছনায় তুলতো, বিছনায় তুলে যে দাসী বান্দির সাথে করত, এটা বেশিরভাগ বাংলাদেশের মুসলমানই জানে না। এই জিনিসগুলা ইসলামের ভিতরে আছে এবং দাসী বান্দির সাথে করা এগুলা ইসলামে হালাল বিষয়। এগুলাও ইসলামের বিধানের ভিতরে বলা আছে। আমরা শুধুমাত্র সেই জিনিসগুলা মানুষের সামনে তুলে ধরতেছি যে ইসলামে আসলে এই জিনিসগুলা আছে। দেখো, দলিল প্রমাণগুলো আমরা দেখাচ্ছি। দেখায় আমরা বুঝাচ্ছি যে এই জিনিসগুলা ইসলামের ভিতরে আছে। এরপরে এই ইসলামটা যে আসলে কেমন, সত্যিকার অর্থে ইসলামটা যে আসলে কেমন সেটা মানুষ বুঝবে। বোঝার পরে সে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ইনফর্মড ডিসিশন নিতে পারবে। যখন মানুষ সেটা সম্পর্কে জানবে তখন মানুষ সেটা সম্পর্কে একটা বুইঝা শুইনা যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত নিতে পারবে। মানুষজন এই জিনিসগুলা দেখুক, বুঝুক, জানুক। তারপরে তারা সিদ্ধান্ত নেক। তারা কি সিদ্ধান্ত নিবে সেটা তো আর ভাই আমরা কইতে পারি না। সে হয়তো আরো বেশি মুসলমানও হয়ে যেতে পারে। আবার ইসলাম ত্যাগও করতে পারে। আমরা তো জানি না ভাই সেটা কি করব, কে কি করব। কিন্তু আমরা সেই ব্যবস্থাটা করি যেন সে একটা ইনফর্মড ডিসিশন নিতে পারে। সে যেন যাই না বুইঝা সিদ্ধান্তটা নিতে পারে। বোঝা গেছে ভাই? হ্যাঁ। কিন্তু আপনি যে রাজা রামমোহন রায়ের কথা বললেন, রাজা রামমোহন রায় কি করছে? রাজা রামমোহন রায় তাদের যেই গ্রন্থ আছে, তাদের যে ধর্মীয় গ্রন্থ আছে এটাকে সে বাংলায় অনুবাদ করছে। বাংলায় অনুবাদ কইরা মানে এমন একটা সিস্টেম অনুবাদ করছে যাতে মানুষকে বুঝাতে পারে যে এটা আসলে তোমাদের ধর্মের কোনো অংশ না। তোমরা এখান থেকে ফিরে আসো, এটা সাতীদাহর কথা। হ্যাঁ, তোমরা এখান থেকে ফিরে আসছো কিন্তু যদি আপনি একবারে মূল থেকে দেখেন আগের ধর্মগ্রন্থগুলো পড়েন তো আপনি জানতে পারবেন যে সতীদাহ প্রথা তাদের ধর্মের একটা অঙ্গ। এই যে সতী নামে একজন ছিল যে কাকে নাকি বিবাহ করছে তার স্বামী মানে তার শ্বশুর-আব্বা নাকি তাকে হ্যাঁ, একটু অসম্মান ওয়েট, করছে। একটু ওয়েট আব্দুর রহমান সাহেব একটু ওয়েট। সেই সময় হ্যাঁ, মানে রাজা রামমোহন রায়ের সময়ে সমাজ ব্যবস্থা যেরকম ছিল, সে যদি সরাসরি এটা বলত যে, "এটা তোমাদের ধর্মগ্রন্থে আছে কিন্তু তোমরা এটা ফলো কইরো না।" এইটা বললে তার সমাজে তার কথাটা একসেপ্টেড হইতো না। তাকে তার কথাটা শুরুতেই রিজেক্ট করে দেয়া হইতো। এই কারণে সে একটু ট্রিকস করছে। যেই ট্রিকসটা অনেক সময় অনেক যারা সমাজ সংস্কার করছে তাদের ভিতরে অনেকেই এই ট্রিকসটা করছে। তারা ওই ধর্মের গ্রন্থটাকে একটা অন্যভাবে ব্যাখ্যা করছে। অন্যভাবে ব্যাখ্যা করে সেটাকে একটু আ ভিন্ন আরেকটা আঙ্গিক থেকে ব্যাখ্যা করে দেখাইছে যে এই জিনিসটা এইরকম। তাইলে তো এটা না মানলেও চলে। এইভাবে অনেক সমাজ সংস্কারকই এই কাজটা করছে। ইসলামের অনেক বিধান আছে যেটাকে দেখবেন আপনি অনেক আলেম ভিন্নভাবে ব্যাখ্যা করে। বলে না এটা এইভাবে না একটু এভাবে অন্যভাবে আছে। এভাবে বলে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করে। রাজা রামমোহন রায় যেহেতু একটা হিন্দু সমাজে বড় হইছে এবং সে নিজে হিন্দু ছিল না। সে নিজে ধর্ম বিশ্বাস করত না সেরকম একটা। কিন্তু সে বুঝতে পারছে যে সে যদি এখন সরাসরি হিন্দু ধর্মের গ্রন্থের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তার কথাগুলা হিন্দু সমাজে একসেপ্টেড হবে না। এই কারণে সে যে পদ্ধতিটা বের করছে যে হিন্দু ধর্মগ্রন্থ থেকে সে দেখায় দিছে যে এই জিনিসটা সতীদাহ প্রথা হিন্দু ধর্মের অংশ না। কিন্তু সত্য হইল সতীদাহ প্রথা আসলে হিন্দু ধর্মের অংশই বটে। এইটা সে একটু হ্যাঁ, মিথ্যার আশ্রয় নিচ্ছে তখনকার সময়ে হিন্দুদেরকে এই জিনিসটা থেকে দূরে সরানোর জন্য। কিন্তু এই রকমের জিনিস বেগম রোকেয়াও করছে। বেগম রোকেয়াও আবার তার ইসের ভিতরে আবার বলছে যে খাদিজা কত বড় আ সম্ভ্রান্ত ছিল, ব্যবসায়ী ছিল।
তাহলে খাদিজা যদি থাকতে হইতে পারে তাইলে অন্যরা কেন হইতে পারবে না? অন্য মেয়েরা মুসলমান মেয়েরা কেন এরকম হইতে পারবে না? সম্ভ্রান্ত ব্যবসায়ী, সম্ভ্রান্ত আ মানুষ, নেত্রী এরকম কেন হইতে পারবে না? এই যে কিন্তু সত্যি কথা হইতেছে ইসলামের ভিতরে কিন্তু এই জিনিসটা নাই যে একটা মেয়ে বাইরে গিয়া নিজে ব্যবসা-বাণিজ্য করবে। খাদিজার উদাহরণটা হচ্ছে প্রি ইসলামিক উদাহরণ। মানে প্রাক ইসলামিক উদাহরণ। ইসলামের আগের উদাহরণ। এই খাদিজার উদাহরণকে দেখায় কিন্তু কেউ কোনো মেয়ে ইসলামের অন্তর্ভুক্ত থাকা অবস্থায় বাইরে বের হয়ে ব্যবসা-বাণিজ্য করবে, চাকরি-বাকরি করবে। এই জিনিসটা কিন্তু ইসলাম অ্যালাও করে না। তো কিন্তু তারপরেও বেগম রোকেয়া এই কথাগুলা বলছে। কারণ সে চেষ্টা করছে ইসলামের ভেতরে থাইকাই ইসলামকে সংস্কার করার। অনেকে আছে যারা ধর্মের ভিতরে থেকেই ধর্মকে সংস্কার করার চেষ্টা করছে। আবার অনেকে আছে ধর্মের বাইরে গিয়ে ধর্মকে সংস্কার করার চেষ্টা করছে বা ধর্মকে আঘাত করে ধর্মকে সংস্কার করার চেষ্টা করছে। যেই কাজটা আপনার নবী মোহাম্মদ নিজেও করছে। যেমন আপনার নবী মোহাম্মদ তৎকালীন যে পৌত্তলিক ধর্মগুলা ছিল, সেগুলোর কঠোর সমালোচনা করছে, কঠোর নিন্দা করছে, কঠোর কটু কথা বলছে। আপনার নবী মোহাম্মদ কি আ তৎকালীন পৌত্তলিক ধর্মগুলাকে নিয়ে কটূক্তি, অবমাননা, তাদের বাপ-দাদার ধর্মকে বোকামি এই জিনিসগুলা বলে নাই? আপনি কি জানেন যে আপনার নবী সেই কাজগুলা করছে? হ্যাঁ, এখন এখন আমি বলতেছি যে রাজা তাহলে রামমোহন তাহলে রায় যেটা তাহলে করছে। তাহলে তাহলে ধর্মকে কোন একটা ধর্মকে সমালোচনা করা, অবমাননা করা, কটূক্তি করা, এটা আপনার দৃষ্টিতে কি একটা ভালো কাজ নাকি মন্দ কাজ? আচ্ছা, এখন যদি আমার নবী আরকি যদি ভুল করে, আমার নবী তো একটা মরুর কুখ্যাত ডাকাত, হ্যাঁ? না, না আপনার সেটা ভাষ্য সেটা জিজ্ঞেস অনুযায়ী। করিনি। সেটা জিজ্ঞেস করিনি। আপনার আমি মতে আমি কি আমি একটু শেষ করি, আপনি আমি একটু শেষ স্ট্রেইট করি পরে। আপনি স্ট্রেইট এই প্রশ্নটার স্ট্রেইট একটা অ্যান্সার দেন ভাই। আপনার মতে কি কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলা বা ধর্মকে কটাক্ষ করা, ধর্মকে সমালোচনা করা, এটা কি নৈতিক কাজ নাকি অনৈতিক কাজ? হ্যাঁ, আমার মতে অনৈতিক কাজ। যদি আচ্ছা, মানে তাহলে মরু তাহলে আমরা একটু দেখি যে নবী মোহাম্মদ নিজে এই কাজটা করছিল কিনা। তাহলে তো হ্যাঁ, আমরা আমি আমি প্রমাণ করতে পারবো। ওয়েট ভাই, ওয়েট। এত কথা বইলেন না। একটু শোনেন আগে। আমরা তাহলে প্রমাণ করতে পারবো যে নবী নিজেই আপনার মতে যে কাজটা অনৈতিক সেই কাজটা নবী মোহাম্মদ নিজেই করত। তার মানে আপনার নবী আপনার মত অনুসারে একজন অনৈতিক মানুষ হিসেবে প্রমাণ হবে। আমরা সেই প্রমাণটা করি। মানে মানে আমরা হ্যাঁ, সিরাত আমি এটা গ্রন্থ হ্যাঁ? প্রমাণ করতে হবে না, আমি এটা মাইনা নিছি, দেখাতে হবে না আপনার কথা। আমি এটা মাইনা নিছি যে নবী আচ্ছা। একবারে ডাইরেক্ট অন্য ধর্মগুলির সমালোচনা করছে। এখন উনি তো একটা মরুর ডাকাত। উনি তো সমালোচনা করতেই পারে। কিন্তু আপনি তো ভালো মানুষ, তাহলে আপনি কেন করবেন? মানে না, এটা আপনি তো কেন আপনার মতে। আরেকজনকে আঘাত। এটা তো ভাই আপনার মতে। আমার মতে তো এটা না। আমার মতে তো যেকোনো ধর্মের ভিতরে, যেকোনো মতাদর্শের ভিতরেই যদি নোংরামি থাকে, খারাপ জিনিস থাকে, অসভ্যতা থাকে, বর্বরতা থাকে সেটা খুব পরিষ্কারভাবে যুক্তি প্রমাণ দিয়ে উপস্থাপন করে দেখায় দিতে হবে যে এটা খারাপ। এটা ধর্মেই হোক আর অধর্মেই হোক, যেখানেই হোক সেটা দেখায় দিতে হবে। যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে দেখায় দিতে হবে। এটা একটা খুবই ইম্পোর্টেন্ট কাজ আমার মতে। আমি তো ভাই আপনার মতে চলব না। আপনার মতে হচ্ছে এটা খারাপ এবং আপনার মতে নবী মোহাম্মদ একজন অনৈতিক মানুষ ছিল। সেটা স্বীকার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমার মত তো এটা না যে ধর্মকে কটাক্ষ করা যাবে না। এটা তো আমার পজিশন না ভাই। আমার পজিশন হচ্ছে যেকোনো ধর্ম, রাজনীতি যেকোনো বিষয় যদি বর্বর, অসভ্য হয়, আমরা যদি যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে দেখাইতে পারি যে এই জিনিসটা বর্বর, অসভ্য, ইতর, লম্পট, নবী একজন লম্পট ছিল এটা যদি আমরা দেখাতে পারি অবশ্যই 100% আমরা দেখাবো। কেন দেখাবো না? আচ্ছা, এখন পৃথিবীতে যেই আমার যেটা মনে হয় যে পৃথিবীতে সকল ধর্মগুলির মধ্যেই ভাই খারাপ আপনি এবং কি ভালো আপ কিছু দিক আছে। আপনি কি আমার বক্তব্য বুঝতে পারছেন? যে আপনার মতে কোন ধর্মকে সমালোচনা করা যাবে না সেটা আপনার মত। আমার মত তো এটা না। এটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমি বলতে চাই যে আমাদের পজিশনটা কি তাইলে একটু বলেন তো আমাদের পজিশনটা কি? আপনার পজিশনটা যে আ স আপনার মতে যে পৃথিবীর যদি কোন খারাপ কিছু থাকে তার সমালোচনা করতে হবে। আ হ্যাঁ, সমালোচনা করতে হবে এবং সমালোচনা করাটা জরুরি। সমাজকে সঠিক করার জন্য সমাজে যদি সেই জিনিসগুলা প্রচলিত হয়, তাহলে সেটার সমালোচনা করা অত্যন্ত জরুরি নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখন একটু প্রমাণ করব যে আপনারও পজিশন এটা। আপনিও আমার পজিশনটাই হোল্ড করেন। সেটা আপনি একটু আমাদেরকে বলেন তো যে আপনার সমাজে যদি এখন সতীদাহ হওয়া শুরু হয়, তখন কি আপনি দাঁড়ায় দেখবেন নাকি আপনি বাধা দিবেন বলেন তো? আমি ডাইরেক্ট ধর্মের সমালোচনা করব না। আমি রাজা রামমোহন রায় যে অবস্থানটা গ্রহণ করছে আমি সেই অবস্থানটা গ্রহণ করব। আমি ডাইরেক্ট ধর্মগ্রন্থের দিকে, মানে আমি ডাইরেক্ট ধর্মের উপর আঘাত না করে তারা যেই খারাপ কাজটা করতেছে সেই খারাপ কাজটা তাদেরকে বুঝানোর চেষ্টা করব এবং খারাপ কাজটার বিরুদ্ধে আমি আঘাত করব। আচ্ছা, মানে আমি তারা ডাইরেক্ট তাদেরকে আপনি ধর্মের। বুঝাইতে গেলেন, রাজা রামমোহন রায়ের মতো গিয়া বুঝাইতে গেলেন। কিন্তু তাদের ভিতরে আবার পণ্ডিত ব্যক্তি আছে। সেই ব্যক্তি আবার হ্যাঁ, আসলে সত্যি তাদের ধর্মগ্রন্থ খুইলা আপনারে দেখায় দিল যে, "দেখেন ভাই আসলেই আমাদের ধর্মগ্রন্থে এটা লেখা আছে, সতীদাহ করতে হইব। এটা আসলেই আছে।" হ্যাঁ, তখন আপনি কি করবেন? হ্যাঁ। এখন আমি যদি ওই ধর্মগ্রন্থের পণ্ডিত ব্যক্তি থাকে
তাহলে তো আমি যদি ডাইরেক্ট ধর্মের উপর আঘাত করি এটা খারাপ। তাহলে তো ওই ধর্মে কিন্তু ওই পণ্ডিত লোকও আছে যে তারা বুঝায় দিব যে না এটা ভালো। হ্যাঁ, সেটাই তো। তাদের ধর্মের আবার পণ্ডিত ব্যক্তি আছে, তারা আবার দেখায় দিবে আপনারে যে তাদের ধর্মে এই জিনিসটা আছে। এই জিনিসটা তাদের হ্যাঁ, ধর্মের নির্দেশ। এখন আপনি কি করবেন? হ্যাঁ, এটাই তো বললাম। আমি তা তা তার মানে আপনিও সফল হতে পারতেছেন না কাজটায়, আমিও সফল ভাই হইতে পারতেছি আপনাকে না। যেটা জিজ্ঞেস করছি সেটা আপনি বলেন যে তারা আপনাকে দেখায় দিল। এখন তো আর আপনার বাধা দেওয়ার কোনো উপায় নাই। আপনার কি বাধা দেওয়ার আর কোনো উপায় আছে? হ্যাঁ, এখন আমি তো মাইনে নিলাম যে তারা আপনার দেখায় চোখের দিতেছে সামনে আমার বাধা দেওয়ার। আপনার চোখের সামনে যখন সতীদাহ হইতেছে, তখন যারা হ্যাঁ, আপনাকে দেখায় দিল যে তাদের ধর্মগ্রন্থে আসলেই এটা আছে। এখন কি আপনার বাধা হ্যাঁ, দেওয়ার আর কোনো কি উপায় আছে? হ্যাঁ, না আর কোনো উপায় নাই। তবে আমি মানে যদি তখন আপনি কি এখন করবেন? তখন আপনি কি করবেন? তখন আপনি দেখবেন যে ঠিকই তো মানে ওরা তো ওদের ধর্মটাই তো ওরা পালন করতেছে। তাইলে তো জিনিসটা একটা নৈতিক কাজ হবে আপনার দৃষ্টিতে নাকি? যেহেতু তারা তাদের ধর্মটাকে ফলো করতেছে। না, না নৈতিক কাজ হবে না তো। আমি অন্যভাবে চেষ্টা আরে করব আশ্চর্য! কিন্তু ডাইরেক্ট আরে আশ্চর্য! তাইলে ওইটা তো সম্ভব না। কারণ তাদের ধর্মগ্রন্থে তো আছে। মনে করেন এমন একটা ধর্ম আছে পৃথিবীতে, যে ধর্মের ধর্মগ্রন্থে লেখা আছে, মুসলমানদেরকে পাইলেই ওদের পাছে একটা বাঁশ ঢুকায় দাও। এরকমের একটা হুম, মানে লাইন ওদের গ্রন্থে লেখা আছে। এখন মানে আপনি দেখতেছেন আপনার আ আশেপাশে সব মুসলমানদের পাছে বাঁশ ঢুকায় দিচ্ছে তারা আইসা, হ্যাঁ? এখন আপনি দেখতেছেন হ্যাঁ, এবং আপনি বুঝতেছেন যে জিনিসটা ভালো না। জিনিসটা অনৈতিক, জিনিসটা অসভ্য, বর্বর, মানুষের অধিকার হরণ করতেছে। এখন আপনি তাদেরকে কইতে গেলেন, "ভাই তোমাকে ধর্মে তো আসলে এইটা বলা নাই। পাছায় বাঁশ ঢুকানো বলতে তো এইটা বোঝানো হয় নাই। বোঝানো হয়েছে তাদেরকে একটা প্যান্ট কিনা দাও। এটা বোঝানো হয়েছে ওই আয়াত দ্বারা।" তারা কইল, "না, হ্যাঁ, আমাগো কাছে আলেম আছে, আমাগো ধর্মের আলেম আছে। আলেমে ঠিক কইরা বুঝা ব্যাখ্যা করে দিছে। এইটা দ্বারা পাছায় বাঁশ ঢুকানোই বলা হইছে। এখন কি করবি কর। তোরে পাছায় বাঁশ দিমু।" তখন তো আর আপনার তো বাধা দেওয়ার কোনো উপায় নেই। তখন তো আপনার মুখ বুইজা পাছায় বাঁশটা আপনারও খাইতে হবে নাকি? না। তে এখন আপনি তাইলে কি আপনার তাইলে কি মতামত? আরে এখন কি আশ্চর্য, করা উচিত? আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য! আপনার তো তখন সোনামুখে তখন বাঁশটা পাছায় নিতে হবে আপনার। কারণ ওই তাদের ধর্মগ্রন্থে তো এটা লেখা আছে। আপনি তো আর ধর্মকে আঘাত করে কথা বলতে পারবেন না। ধর্মকে আঘাত করে কথা না বইলা আপনার আপনার তখন বলতে হবে যে, "হ ভাই তোমাকে ধর্মগ্রন্থে যেহেতু এটা লেখাই আছে এখন কি করব? এই নাও আমি পাছা পাইতে দিলাম। আমারে ঢুকাও। এখন তোমার আইক্কালা বাঁশটা ঢুকাও এখানে।" এটা তো বলা ছাড়া তো আপনার তাদের ধর্মকে আঘাত না করে আপনার তো আর এখান থেকে বাঁচানোর উপায় নেই নাকি? কিন্তু আপনি যে মানে আপনি আঘাত করলেন, আঘাত করলেও তো আপনাকে ছাইড়া দিব না। কারণ তাদের ধর্মগ্রন্থে তো আরে লেখা আমি আছে তো বাড়ি আমি তো দোকানি তাদের যুক্তি দিয়ে বোঝাবো তাদের ধর্মটা কেন খারাপ, তাদের ধর্মটা কেন বর্বর, অসভ্য। এই জিনিসটা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বুঝাবো। আমার তো কাজ আমি করব। আমার তো সেই অপশনটা আছে যে আমি তাদের ধর্মটা যদি খারাপ হয়, আমি দেখতে পাইতেছি খারাপ। তারপরেও আমি নাকি বলতে আমিও তো পারব না কাজ যে আরে বেকুবের হ্যাঁ, কথার মাঝখানে কথা বলেন না। কথার মাঝখানে কথা বলেন না। আমি যখন দেখতে পাইতেছি আপনার পাছা দিয়ে তারা এককালা বাঁশ ঢুকাইতেছে, আমি যখন দেখতে হুম, পাইতেছি যে আপনার পাছা দিয়ে ঢুকাইতেছে আর আপনি চিৎকার করে কাঁদতেছেন, "ভাই আমার পাছাতে ঢুকাই দিল রে ভাই! আইক্কালা বাঁশটা ঢুকাই দিতেছে ভাই, আমার পাছা ফাইটা যাইতেছে ভাই। খুব ব্যথা পাইতেছি ভাই।" এটা আমি চোখের সামনে দেখতেছি। আপনি কইতে চাইতেছেন যেহেতু তাগো ধর্মগ্রন্থে এটা আছে সেহেতু এটার বিরুদ্ধে কিছু কওয়া যাইব না। কেমন তামসার কথা! এরকম তামসার কথা কিছু না আছে নাকি দুনিয়াতে? আমি আমি তো ডাইরেক্ট এটা বলি 100% নাই। আমি বলছি 100% আমি আমি কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। আমি হ্যাঁ, 100% তখন তাদের ধর্মকে আক্রমণ করব বলব, এই যে ধর্মের গ্রন্থের ভিতরে এই ধরনের অসভ্য, ইতর, বর্বর কথা লেখা আছে, এই ধর্মটা তো একটা জঙ্গিবাদী ধর্ম। এটা তো কোনো একটা বাটপারের বাটপার, কোনো একটা বদমাইশ এটা লিখছে। নিশ্চিত এটা কোনো একটা বদমাইশ লিখছে। এটা তো কোনো ঐশ্বরিক বাণী হওয়া সম্ভবই না এটা। মানে একজন মানুষের পাছার ভিতরে এককালা বাঁশ ঢুকাইতেছে। এইটা তো কোনো ঐশ্বরিক বাণী হওয়া আসিফ সম্ভবই না। ভাই, আপনারা হ্যাঁ, কি মানে অ্যাকচুয়ালি এইটা নিয়ে কথা বলতেছেন যে কিভাবে প্রিচ করাটা উচিত কি উচিত না? হ্যাঁ, কিভাবে হ্যাঁ, কোনো একটা ধরেন আপনি যেটাকে প্রবলেম মনে করছেন সেটাকে আপনি সমাজের মানুষের কাছে কিভাবে প্রিচ করবেন? হ্যাঁ। এইটা তো ভাই কোনো মুমিন সুমিনের সাথে আলোচনা করার মানে আমি কোনো অর্থই দেখি না। আমার যেটাতে আচ্ছা মনে হবে যে ওয়ার্ক করতেছে সেটাই তো আমি করব। কোনো মুমিনের অথরিটি বা কোনো মুমিনের হচ্ছে গিয়া এখানে সিলমোহর, এটা তো আমার কাছে লিস্ট কনসার্ন এর বিষয় হওয়ার কথা আছে ভাই। কিন্তু ফারাজ ভাই সেটা তো অবশ্যই আপনার কথা একদমই সঠিক। কিন্তু এই তার পজিশনটা যে আসলে একটা অনেস্ট পজিশনই না। সে নিজেও যে এটা করবে, সে নিজেও যে এটা করতেছে এবং তার ধর্মের ভিতরে এই জিনিসটা অ্যালাও করা আছে, সে নিজেও এটা করবে। এই যে আচ্ছা, যে মুমিন আমাদের আরো সাথে আরো যুক্ত একটা হয়েছে জিনিস করে উনি র্যাডিক্যাল কি র্যাডিক্যাল না আছে মানে ইভেনচুয়ালি তো র্যাডিক্যালিজমের এগেনস্টে উনি বলতেছেন যে মানুষকে কত ভালোভাবে বোঝানো উচিত। আচ্ছা, একটা স্ট্রেট আপ কথার উত্তর দেন ভাই, পেঁচাপেচি না করে। দেখি আপনার ইয়েটা কত মোরাল পজিশনটা কত ইয়ে। ভাই আপনার ধর্মে যে ইয়ে থেকে মোরতাদ হইলে তাকে হত্যা করার বিধান আছে, এটার সাথে কি আপনি একমত নাকি দ্বিমত? হ্যাঁ, হ্যাঁ একমত। একমত। ও আচ্ছা, এই সেই জঙ্গির বাচ্চা জঙ্গি আপনি আমাদের বুঝাইতেছেন যে কেন আমাদেরকে কিভাবে প্রিচ করা উচিত সমাজের মানুষের কাছে। আর আসিফ ভাই এই আঘাত জঙ্গির না বাচ্চা দিয়ে, জঙ্গির সাথে আপনি ইয়ে করতেছেন। আঘাত না দ্যাটস দিয়ে গ্রেট। আমাদেরকে বলা ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক।
শুড ইউ কন্টিনিউ আসিফ ভাই? আপনি কি কন্টিনিউ করবেন? আর মানে মানে হ্যাঁ, মোহাম্মদ আব্দুর রহমান, আপনার মতাদর্শ হচ্ছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় তার গর্দান উড়াইয়া দিতে হবে। এটা হচ্ছে আপনার পজিশন এবং আপনি এটাকে সাপোর্ট করেন। কিন্তু আমি আপনার কনসার্ন হচ্ছে যে কেউ আপনার ধর্মের সমালোচনা কেন করতেছে? দিলে কেন আঘাত লাগতেছে আপনার? আপনার ধর্মকে নিয়ে কটাক্ষ কেন করা হচ্ছে? সেটা আপনার দিলে অনেক আঘাত লাগতেছে। এই কারণে কেন আপনি এই সুযোগটা এটার সাথে নিতেছেন। আপনি আসিফ ভাই এতক্ষণ ধরে আলোচনাও করতেছেন। আমি তো না, এরে ভালোভাবে আমি শুনতেছিলাম আর এরে আবার ভাই ভাই এটা তো বুঝি নাই ভাই। এটা বুঝবো কেমনে? নাফিক এটা বোঝার তো উপায় নাই। ইউ আপনারা তো রেডিকাল কথা বলেন স্মার্টার না। না আসিফ ভাই। বললে বুঝি এত ভাই এতদিন ধরে মানে ভাত খায় বেড়ান আপনি, যদি ভাত ২টি পানির পরে ওটা কেমন পাকছে নাকি কেমনে বুঝবো? না বুঝলে কেমনে হবে আসিফ ভাই? এবং থাক, এই ঠিক আছে, জিনিসটা তো ঠিক আছে। জি। ফারাজ ভাই মানে তাদের ধর্মে তো এটাও আছে যে কেউ মানে অমুসলিমদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হবে তখন তারা যদি ইসলাম কবুল না করে তখন তাদেরকে আক্রমণ করতে হবে। আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে তাদেরকে কিন্তু মাইরা আসিফ ধইরা ভাই আরেকটা ইসলামে আনতে আরেকটা হবে। মজার মজার জিনিস দেখেন, উনি যে মানে যেটা উনি বলেন না ওটা নিয়ে না কমেন্ট্রি করে, উনি যেটা বলছে অলরেডি, উনি উনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর সাথে এইখানে দ্বিমত যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী যে অন্যের ধর্মের সমালোচনা করছে, কটূক্তি করছে, এইখানে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী খুব খারাপ কাজ করছে। কিন্তু সেই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী যখন অমুসলিম মানে যে মুরতাদ হয়ে যাবে, তার ধর্ম ছেড়ে দিবে, তাদেরকে জবাইয়ের কথা বলে গেছে, সেইখানে আবার এই জঙ্গির বাচ্চা জঙ্গি এখানে একমত। আপনি মনে আঘাত করা যাবে না আসিফ ভাই, বুঝছেন? মনে আঘাত করা যাবে না, কিন্তু হ্যাঁ, কল্লায়, ওকে। কল্লা তো ভাই, গলায় কল্লা গেলে কল্লা আসে না ভাই। আপনার যদি কল্লাটা কেউ ফালায় দেয় বা আমার কল্লাটা যদি কেউ ফালায় দেয়, দুদিন পরে যদি একটা কল্লা গজাবে না? বাট আপনার যে অবশ্যই সেন্সিটিভ হৃদয়, আল্লাহ চাইলে আপনার গজাবে। যে সেন্স আপনার যে সেন্সিটিভ হৃদয় ভাই, ওটা যদি একবার ভেঙে যায়, মুমিনের যদি সেন্সিটিভ হৃদয়টা যদি একবার ভেঙে যায়, ওইটা কি আর কখনো জোড়া লাগবে আসিফ ভাই? না আমি ফারাজ ভাই আমি না কয়েকদিন ধরে একটা জিনিস চিন্তা করতেছি যে আমি কখনো এরকম কোনো যদি একটু অপ্রাসঙ্গিক আমি আপনাকে বলি যে আমি কখনো এরকম কোনো মুমিনকে দোয়া করতে দেখি নাই। যেমন ধরেন একটা মুমিনের হাত কাটা গেছে, হ্যাঁ? হাত কাইটা মানে মানে আলাদা হয়ে গেছে। তার আর হাত নাই একটা। আমি কখনো কোনো মুমিনকে শুনি নাই যে সে প্রার্থনা করতেছে আল্লাহর কাছে, "আল্লাহ আমাকে আরেকটা হাত গজায় দাও। এনে আরেকটা হাত গজায় দাও আল্লাহ প্লিজ আল্লাহ" অনেক কান্নাকাটি করতেছে। তার মানে কি ফারাজ ভাই মানে সেই মুমিনও জানে যে আল্লাহর পক্ষে সম্ভব না আসলে আরেকটা হাত গজানি এখানে। এটা আল্লাহর বাপেও পারব না। এটা কি ভাই মুমিনও বুঝে নাকি? জাস্ট বিকজ ভাই, আপনি এক সেকেন্ড, জাস্ট বিকজ মানে আল্লাহ নিজেকে সর্বশক্তিশালী সর্বশক্তিমান বলছেন, তাই বলে আপনি কি আল্লাহকে সর্বশক্তিমান ধরে নিয়ে হাত নাই ওর হাত গজানোর মানে করবেন, দোয়া করে ফেলবেন? এরকম জেনোসাইড কি আপনি চালাইতে পারেন আসিফ ভাই? জাস্ট ভালো বিকজ কথা, আল্লাহ দাবি করছে এই জন্য এটা আপনি করে ফেলাবেন? ভালো ভাই কথা ইটস আ রিলিজিয়াস জেনোসাইড আসিফ ভাই, রিলিজিয়াস জাস্ট জেনোসাইড। ভালো কথা। ভাই আমি জীবনে কখনো কোনো মুমিনের এরকম শুনি নাই বলতে যে, "হ্যাঁ আল্লাহ আমার একটা হাত গজায় দাও জাস্ট এখান বিকজ থেকে।" আল্লাহ কোরআনে মাল্টিপল টাইম বলছে, এই জন্য এটা ধরে নিয়ে আবার ক্রিটিসিজম। সো ভাই, এটা কেন করতে হবে? আপনার কেন এই যে জেনোসাইডটাই বারবার সমর্থন করতে হয় আসিফ ভাই? মানে মুমিনের পজিশনটা আমি বুঝতে চাচ্ছি যে মুমিন কি বলতে চায়? যে আল্লাহ এটা পারে কিন্তু করবে না। তাই না? এটা হইতে পারে যে আল্লাহ পারে কিন্তু করবে না। আর আরেকটা হইতে পারে যে আল্লাহ পারে না। আরেকটা হইতে পারে যে পারে এবং করবে। আমি এই আপনার ৩ টা অনেস্ট পজিশন উত্তর হইতে করে পারে। অনেস্ট উত্তর করে দেই আসিফ ভাই। মুমিন আপনারা কি বলবে? মুমিন বলবে যে ভাই আমি তো কোনদিন কোনো হুজুরে দেখি নাই এরকম কাজটা করতে। আমি নিজে তো ভাবি নাই। কোনো হুজুরেও তো দেখি নাই ভাই যে হাত নাই এর জন্য হাত একটা গজায় থাক এটার জন্য দোয়া করতে। কেমনে এত বড় একটা চিন্তা করলাম যে নিজে হাত নাই আল্লাহর কাছে দোয়া করলে হাত আইবো। নিজে কেমনে এত বড় একটা জিনিস চিন্তা করব? মানে তার চিন্তা মুমিনও ভাবনা কিন্তু জীবনে মুমিনও যাই আল্লাহর নাই। মুমিনও আল্লাহর সীমাবদ্ধতাটা বুঝতে পারে যে আল্লাহ ভাই এটা তো সাবকন্সিয়াসলি সম্ভব না আসলে। সাবকন্সিয়াসলি আসিফ ভাই। কনসিয়াসলি না হইলেও সাবকন্সিয়াসলি। মানে আচ্ছা এরকমও তো আমি করতে শুনি না কখনো যে, "হে আল্লাহ ইলন মাস্কের ব্যাংক অ্যাকাউন্টে যা আছে সব আমার অ্যাকাউন্টে আইনা দাও। প্লিজ আইনা দাও।" এটাও করে না। কারণ হচ্ছে সে জানে যে এটা আসলে সম্ভব না। কখনোই এটা হবে না, কখনোই এটা ঘটবে না। আল্লাহর বাপে এটা পারব না। তো এইটা কিন্তু আল্লাহ দেয় নাই শুনি। কিন্তু আল্লাহ আল্লাহ তো পারে সর্বশক্তিমান। ভাই। আল্লাহ তো হচ্ছে আপনার ইলন মাস্ককে ধ্বংস করে দেওয়া বা ইলন মাস্ককে আরো বেশি মৃত্যু দেওয়া, যেকোনো ধরনের রোগ বালাই দেওয়া, এটা তো দিতে পারে। এটা আল্লাহর কাছে আমরা মানে মুমিন মুসলমানরা ঠিকই দোয়া করে ভাই, এটা তো বললেন না। খালি মানে ক্রিটিসিজমই করতে হবে আপনার। আপনি জানেন না জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, তার মানে ইলন মাস্ক যেই দিনই মারা যাবে সেই দিনই প্রমাণিত আল্লাহ আছে। কেননা বহু মানুষ দোয়া করছে। বা আপনি ইলন মাস্কের জায়গায় সেটা বসাই দেন। ওই আপনার এই ইসরায়েলের যে প্রেসিডেন্ট আছে এরা বসাই দেন। বেঞ্জামিন নেতানিয়াহু। যেই দিনই মরে যাইব সেই দিনই সেলিব্রেশন। আহা! আল্লাহ কেরামতি দেখা গেল। আজকে আল্লাহ এতদিনের বদলা আল্লাহ আজকে লয়া লিখছে। ঠিক এটা তো আছে। ভাই স্বীকার করবেন না। ফরাজ ভাই আমরা তাহলে এই যে আমাদের এই যে জঙ্গি নবীর যে জঙ্গি উম্মত যে মুমিন ভাইটি আমাদের সাথে যুক্ত হয় আমাদের কল্লা কাটাটা কেন সঠিক কাজ, কিন্তু কারোর ধর্মকে নিয়ে কটাক্ষ করাটা যেন কেন একটা অনৈতিক কাজ। কিন্তু
ধর্ম ত্যাগ করলে জবাই করা সেটা কেন একটা নৈতিক কাজ? এই বিষয়টা কি আরেকটু ভালো করে ওনার কাছ থেকে আমরা জানবো নাকি? if you wanna continue, আপনি কন্টিনিউ আচ্ছা, করতে পারেন। আব্দুর ভাই আপনি আমাদেরকে বুঝান তো যে মুরতাদ কেউ একজন ইসলাম ধর্মের পরিবারে জন্মগ্রহণ করছে, তার ধর্মটা তার কাছে মনে হয়েছে এটা সত্য না, সে ত্যাগ করছে। তাকে জবাই করে হত্যা করাটা কেন জাস্টিফাইড সেটা আপনি আমাদেরকে একটু বুঝান তো দেখি? আ আমি আসলে ওইটা বলতে চাই নাই। আমি বলতে চাইছি যারা ধর্ম থেকে বের হয়ে যাবে এবং সেই ধর্ম নিয়া পৃথিবীতে মানে ফাসাদ সৃষ্টি করবে, আমি সেটা নিয়ে তাদের আপনাকে কল্লা জিজ্ঞেস কাটার করা ব্যবস্থা হয়নি। করে। সেটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করা হ্যাঁ, হয়নি। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ইসলাম ধর্মের পরিবারে একজন জন্ম নিছে এবং সে ইসলাম ধর্মটা ত্যাগ করছে। আপনার নবী বলে হ্যাঁ, গেছে যে ইসলাম দিনকে ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও। এই কথাটা বলা আছে অসংখ্য হাদিসে, অসংখ্য ফিকাহ গ্রন্থে, অসংখ্য শরীয়তের আইনে এই জিনিসটা স্পষ্টভাবে বলা আছে। কেউ যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে তাহলে তাকে জবাই করে হত্যা করতে হবে। তার কল্লাটা উড়ায় দিতে হবে। এই জিনিসটা তো আপনি বিশ্বাস করেন এটা আপনার নবীর কথা নাকি? হ্যাঁ। না এই আমি এটা জিনিসটাকে তো আপনি হ্যাঁ, সাপোর্ট আমি করেন। এটাকে এই তো আপনি জায়গায় সাপোর্ট করেন। এই জায়গায় না, না এই জায়গায় আমি সাপোর্ট করি না। আমি এই জায়গায় তাদেরকে বুঝাবো তার যে মানে এটা তার মানে ঠিক না। তার মানে আপনি এই আইনটাকে সাপোর্ট করেন না। মানে আপনি নবীর এই হুকুমটাকে আপনি সমর্থন করেন না। তাইলে আপনি কি বলতে না, না চাচ্ছেন আমি নবী এই হুকুমটা দিয়ে একটা অসভ্য বর্বর ইতরের মতো কাজ করছে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, আমি যারা মানে গ্রেড পর্যায়ের লোক তাদের আপনি কখনো কি করবেন আমি আপনি কি করবেন সেটা জিজ্ঞেস করতেছি না। আপনার মতে কি এই মানে হুকুমটা যদি নবী মোহাম্মদ দিয়া থাকে তাহলে কি নবী মোহাম্মদ এখানে একটা নিকৃষ্ট অসভ্য বর্বর কথা বইলা গেছে? নাকি একটা সঠিক কথা বইলা গেছে? যারা গ্রেড পর্যায়ের লোক আমি তাদের কখনো আরে সমালোচনা তারা করি না। আপনি সমালোচনা করেন কি করেন না সেটা তো জিজ্ঞেস করা হয় নাই। আসিফ তার ভাই কথাটা এইভাবে বললে হবে না আসিফ ভাই। আপনি কোয়েশ্চেন করার পরে দয়া করে তাকে বলুন যে, "বাবা কোয়েশ্চেনটা একটু রিপিট করো।" তারপরে হচ্ছে পরের স্টেপটা আরকি। আচ্ছা, মোহাম্মদ আব্দুর রহমান আপনি কোয়েশ্চেনটা একটু রিপিট করেন আমাদের। কি কোয়েশ্চেন করেছি? আপনি বলছেন যে আপনি কি এখন স্বীকার করেন কিনা যে নবী মোহাম্মদ কি এখন এমন একটা বর্বর আ ডাকাতির মতো কাজ করছে কিনা? আমি বলতেছি আমার উত্তরটা হচ্ছে যারা গ্রেড পর্যায়ের লোক আমি তাদের কখনো সমালোচনা করি না এবং এই যে এরিস্টটল, সক্রেটিস ধইরা যারা মানে কি করেন না সেটা তো আপনাকে জিজ্ঞেস করা হয় নাই ভাই। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই কথাটা যে বলেছে, এই কথাটা কি একটা অসভ্য বর্বর কথা নাকি এটা একটা নৈতিক কথা? এই ২ টার ভিতরে একটা তো হইতে পারে। এই ২ টার ভিতরে তো আর কোন মানে অপশন তো নাই এখানে। আপনি কি করেন না সেটা তো এখানে আলোচ্য বিষয় না। মানে আপনি কি এটা বলতে চান যে যদি কোন একজন ব্যক্তি গ্রেট অনেক মানুষের কাছে গ্রেট হয়, তাইলে সে যত হ্যাঁ, খারাপ কথাই বলুক না কেন, আমি ভাই তার বিরুদ্ধে কিছু কইতে পারুম না। কারণ সে তো তারে তো অনেক মানুষ গ্রেট বইলা মনে করে। তাইলে এখন যদি একজন গ্রেট মানুষ যদি মনে করেন বাংলাদেশের একজন গ্রেট আ হুজুর যদি আইসা আপনারে রাতের বেলা মানে মানে নিয়া মানে রুমের ভিতরে নিয়া যদি বলে, "সরিষার তেলটা আমার এখানে মাখ, মাইখা তোর প্যান্টটা খুল।" সে অনেক গ্রেট মানুষ। তাকে অনেক এলাকার মানুষ অনেক সম্মান করে। সে একজন হুজুর মানুষ, দাড়ি টুপি আছে সবই। এবং আপনার প্যান্টটা খুইলা আপনাকে অনেকক্ষণ আপনাকে করল, হুম? রক্তারক্তি করল। আপনি তো বাসায় গিয়ে কিছু কইতে পারবেন না। কারণ সে একজন গ্রেট মানুষ করছে। আপনার পাছা মারছে একজন গ্রেট না, মানুষ। না আমি তো ১ম এই ক্লিয়ার করছি যে যদি ওই বিষয়টা খারাপ হয় তাহলে আমি এটাকে সমর্থন করব না এবং ভাই ওইটার আপনি বিরুদ্ধে সমর্থন করবেন সমালোচনা না, সমর্থন করবেন কি করবেন না সেটা তো আপনাকে জিজ্ঞেস করা হয় নাই ভাই। আপনি হয়তো সমর্থন করলেন না। কিন্তু আপনি তো এটা গিয়ে পুলিশের কাছে যখন গিয়ে কইবেন না। ভাই পুলিশের কাছে গিয়ে তো হ্যাঁ, কইবেন না যে, ভাই আমার ওই যে এলাকার গ্রেট যে হুজুর আছে, সেই গ্রেট আমার পাছা মারছে। এটা তো আপনি মানে পুলিশের কাছে গিয়ে কইবেন না। কারণ এটা বলতে গেলেই তো আপনার সমালোচনা বাইরে হয়ে গেল মুখ থেকে। আপনি তো এই সমালোচনাটা তো করতে পারবেন না ভাই, নাকি? আচ্ছা। এখন আমার আরেকটা আচ্ছা সেকেন্ড কি প্রশ্ন ছিল এটা সেকেন্ড কোয়েশ্চেন এ যাওয়ার আগে এটার উত্তর দেন। আপনি তো পুলিশের কাছে গিয়ে কিছু কইতে পারবেন না। আপনার পাছা যতই মারুক না কেন সে, রক্তারক্তি যতই করুক না কেন সে। আচ্ছা একটা কথা মনে করেন কালকে বাংলাদেশ ভারত আইসা বাংলাদেশ দখল করলো এবং নরেন্দ্র মোদি আপনার আম্মুকে তুইলা নিয়া রেপ করা শুরু করল। আপনি নিজেও দেখলেন যে নরেন্দ্র মোদি তার বিছনায় আপনার আম্মুকে নিয়া খুব মানে ফাড়ায়া দিতেছে একদম, হ্যাঁ? এখন হ্যাঁ, আপনি তো নরেন্দ্র মোদি তো অনেক গ্রেট একজন লিডার, তাই না? ভারতের অনেক মানুষ তাকে সমর্থন করে। আপনি তো নিশ্চয়ই এটাতে হুম, প্রতিবাদ করবেন না, বাধা দিবেন না। যে, "এই নরেন্দ্র মোদি তুমি আমার আম্মুকে কেন রেপ করতেছো?" এটা তো বাধা দেওয়াটা তো আপনার জন্য ঠিক হবে না। কারণ সে তো একজন গ্রেট লিডার, তাই না? অনেক মানুষের ভোট-টোট পায়া ক্ষমতায় আসছে। ভারতের কত মানুষ তারে সমর্থন করে। আপনার পক্ষে তো সম্ভব না তারকে বাধা দেয়া বা তার কাজটাতে কোনো হস্তক্ষেপ করা বা সেটা যে অনৈতিক একটা কাজ সেটা বলা। এগুলো কোনো কিছুই তো আপনার পক্ষে সম্ভব না। কেন আপনি খালি চায়ে কেন দেখবেন আপনার আম্মুকে কেমনে রেপ করতেছে নাকি? অনৈতিক অ অনৈতিক কাজ কেন? আমি তো এটা বলি না কোন সময় যে এটা অনৈতিক কাজ। কিন্তু আপনি তো তার সমালোচনাটা তো করতে পারবেন না। কারণ সে তো একজন গ্রেট লিডার। যেহেতু গ্রেট লিডার, ভারতের একজন গ্রেট লিডার, সে একজন প্রধানমন্ত্রী। সে একটু রেপ-টেপ করতেই পারে, অসুবিধা কি? আপনি তো না সমালোচনাটা আমি তো ওই তখন লোকের করতে পারবেন না।
আমি গ্রেট লিডারের সমালোচনা করব না। তবে নরেন্দ্র মোদি তো কোনো গ্রেট লিডার না। নরেন্দ্র মোদি একজন নরেন্দ্র সাধারণ মোদি প্রাইম তো না, মিনিস্টার। নরেন্দ্র মোদি হচ্ছে ভারতের যারা হিন্দু তাদের কাছে একজন গ্রেট লিডার। আপনার কাছে না হইতে পারে, কিন্তু তাদের কাছে সে একজন গ্রেট নেতা, অনেক বড় নেতা। তার এইজন্যই সে ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী পজিশন পর্যন্ত যাইতে পারছে। তো সে যখন এটা করবে হ্যাঁ, তখন তো আপনার পক্ষে সম্ভব না তার সমালোচনা করে কোনো কিছু বলা, বা আপনার এলাকার যে হুজুর যে আপনার পাছা মারছে, আপনার পক্ষে তো সম্ভবও না যে পুলিশের কাছে গিয়ে সেই সমালোচনাটা করা যে পুলিশ দেখেন, দেখেন এই হুজুরে না গ্রেট হুজুর আমার পাছা মেরে দিচ্ছে। এটা তো বলা সম্ভব না, তাই না? মানে আমার মনে হয় মানে আপনার ভাষাটা একটু সুন্দর করলে মানে একটু ভালো হইতো আরকি। আপনি আমাদেরকে বেশি কেন জবাই করতে হবে সেটা আপনি আমাদেরকে মানে জাস্টিফিকেশনটা দিতেছেন। আর আমাদের ভাষা মানে সুন্দর করতে হবে এই আশা আপনি আচ্ছা, আমাদের কাছ থেকে আমি করছেন। আমি এটা লাস্ট খুবই একটা প্রশ্ন দুঃখজনক। করি আসিফ ভাই। হ্যাঁ, হ্যাঁ করেন ফরাজ ভাই। আহ, আব্দুর কি জানি নাম আপনার? আব্দুর রহমান ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। ধরেন কোন একজন খ্রিস্টান ব্যক্তি, সে খ্রিস্টানিটি ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং বলল যে জিসাস ক্রাইস্ট ইজ নট সন অফ গড। এটা যদি বলে এবং হুম, খ্রিস্টানরা যদি মনে করে যে সে খ্রিস্টানিটির এগেনস্টে ফিতনা ছড়াচ্ছে, আহ, একটা রাষ্ট্র বা খ্রিস্টানিটির বিরুদ্ধে আচরণ করতেছে, এক ধরনের সমাজে কেওস তৈরি করতেছে, তাহলে খ্রিস্টান লোকজন যদি তাকে হত্যা করে, সেটা একটা জাস্টিফাইড কাজ হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি তো বলতেছি যে ওই কাজটার সমালোচনা করব, তবে একটা ডাইরেক্ট একটা ধর্মের সমালোচনা করব না। আমি এটা যেমন আমি যেমন এটা আমি তো জিজ্ঞেস করি বললাম এই যে আমি ১ম এটা দিন জিজ্ঞেস করি আমি প্রশ্নটা কি করছি একটু রিপিট করেন। হ্যাঁ, আপনি বলছেন যদি একজন খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে গ্রহণ করে বলে যে যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র না, তাহলে তাহলে যদি খ্রিস্টানরা তাকে হত্যা করে তাহলে এটা কি রাইট হবে কিনা? জাস্টিফাইড কাজ হবে কিনা আমি জিজ্ঞেস করেছি, এটা জাস্টিফাইড হ্যাঁ, কাজ হবে কিনা। ইদার এটা একটা জাস্টিফাইড কাজ হবে অ্যাকর্ডিং টু ইউ, অর এটা একটা জাস্টিফাইড কাজ হবে না। এটা কি জাস্টিফাইড কাজ হবে নাকি হবে না? না এটা ভালো কাজ হবে না। তবে আমি ডাইরেক্ট একটা আহ, ধর্মের সমালোচনা আচ্ছা করব, আচ্ছা কাজটার আচ্ছা, তাহলে সমালোচনা ভাই করব। এই যে একটা সেকেন্ড ভাই। তাহলে আপনি জঙ্গির বাচ্চা জঙ্গি বলতে যাচ্ছেন যে আপনার ধর্ম থেকে কেউ বের হয়ে আপনার ধর্মের সমালোচনা করলে তাকে হত্যা করাটা জাস্টিফাইড, কিন্তু ক্রিশ্চিয়ানিটি না, থেকে না, না বের আমি এটা হয়ে বলতে ক্রিশ্চিয়ানিটি আমি সমালোচনা কিন্তু পরে এই কথা থেকে ফিরে আসছি। আপনি আমি বলছি আপনি যে আপনি জঙ্গির বাচ্চা জঙ্গি কি বলেছেন ভাই, এটা অলরেডি শোনা হয়ে গেছে। তো আপনি বলতে যাচ্ছেন, অলরেডি তো রেকর্ডেড, এটা তো আর নতুন করে বলার তেমন বিষয় নেই। তো আপনি জঙ্গির বাচ্চা জঙ্গি বলার চেষ্টা করতেছেন যে আপনার ধর্ম থেকে বের হয়ে কেউ আপনার ধর্মকে সমালোচনা করলে তাকে হত্যা করাটা জাস্টিফাইড, বাট অন্য আমার ক্রিশ্চিয়ানিটি থেকে বের হয়ে ক্রিশ্চিয়ানিটি সমালোচনা করলে যদি খ্রিস্টানরা তাকে হত্যা করে সেটা জাস্টিফাইড না। আচ্ছা, থ্যাংক ইউ জঙ্গি বাচ্চা জঙ্গি ভাইয়া। লাস্ট আরেকটা কথা আমি একটু আসিফ ভাইকে জিজ্ঞেস করতে চাই। আচ্ছা আসিফ ভাই, যদি কেউ সহি হাদিস জেনে বুঝে এটাকে অস্বীকার করে বা এটার সাথে দ্বিমত করে যে না এটা আমার শিশুর সাথে শুভবোধকারী নবী এই কাজটা মানে এই কাজটা বললেও এটা যদি সহি হাদিস হয়েও থাকে, আমি এটার সাথে দ্বিমত করি, এটা কি ইটসেলফ তাকে ইসলাম ধর্ম থেকে বের করে দেয় কিনা, তাকে এটা এই কথাটা তাকে মুরতাদ বানায় কিনা আসিফ ভাই? 100% মুরতাদ বানায় এবং তাকে হত্যা করাটা তখন মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এই যে আমাদের সাথে যে কচি জঙ্গির বাচ্চা জঙ্গি ভাইয়াটা যুক্ত হয়েছেন, ইসলাম অনুযায়ী তিনি নিজেও হচ্ছে মানে হত্যা করার মতো অপরাধ করেছেন? একজন ছাতিমে রসুল হয়ে গেছে অলরেডি। যেহেতু সে একটা নবীর একটা বক্তব্য সম্পর্কে আপত্তি তুলছে, যে নবী যেহেতু ফারাজ ভাই, ইসলামের কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার। নবী যেটা করছে সেটাকে বলতে হবে, চোখ নাক বুইজা বলতে হবে সেই কাজটা খুব ভালো কাজ ছিল। আর আচ্ছা, যদি কেউ এই এটা থেকে এই যে দ্বিমত করে এই যে অন্য জঙ্গির কিছু বাচ্চা বলে, জঙ্গি ভাইয়াটা যুক্ত হয়েছেন, এই জঙ্গির বাচ্চা জঙ্গি ভাইয়াটি কি বলে নাই যে তার নবী যে অন্যান্য ধর্মের সমালোচনা করছে এটা একটা বাজে কাজ করেছেন, এটাকে হ্যাঁ, তিনি সমর্থন করেন না? এই কথাটা বলার মাধ্যমে সে একজন ছাতিমের রাসূলে পরিণত হয়েছে এবং তাকে এখন হত্যা করাটা এখন মুসলমানদের জন্য ওয়াজিবে পরিণত হয়েছে। এই কথাটা ভাই, ফারাজ ভাই, আহ, ইমাম মালিক একটা কথা বলেছে, নবীর জামার একটা বুতাম একটু ময়লা ছিল। এই কথাটাও যদি কেউ মুখ থেকে একবার বের করে, তাকে যেকোনো জায়গাতে পাওয়া যাবে, যেকোনো অবস্থানে পাওয়া যাবে, যেকোনো সময়, যেকোনো ইনসিডেন্ট এ তাকে জবাই করে ফেলতে হবে। এইটা হচ্ছে ইসলামের হুকুমত ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাইয়া আমাদের একজন ধরেন জঙ্গির বাচ্চা জঙ্গি ভাইয়া, যিনি এসে আমাদেরকে বলতেছেন আমাদের কল্লা কেন কাটা উচিত, যেই ধর্মের উপর বেস করে এসে বলতেছেন সেই ধর্মের উপর বেস করে তারও কল্লা কাটাটা জাস্টিফাইড, তাহলে তো আমাদের এই জঙ্গির বাচ্চা জঙ্গি ভাইয়াকে ওই ধর্মেই ফেরত দিয়ে দেওয়া উচিত যে তারা নিজেরাই দেখুক এই জঙ্গির বাচ্চা জঙ্গি ভাইয়ের সাথে এক্সট্রা কি করা যায় নাকি আসিফ ভাই?
এটাও সে করতে পারে। সে নিজে বাসায় বসে ইসলাম ধর্মের বিধান অনুসারে নিজের গলাটা নিজেই করে দিতে পারলে সে হয়তো জান্নাতেও চলে যেতে পারবে ফারাজ ভাই। কারণ সে ইসলামের একটা হুকুমত ফলো করতেছে। যে নিজের মুখ থেকে যেহেতু এই কথাটা বাইরে গেছে এখন নিজেই নিজেরে যদি করে দেয় তাইলে কিন্তু তার কিন্তু জান্নাত একদম সুনিশ্চিত। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে এখন আসিফ ভাই, তাহলে কি আমরা নেক্সট আপনার এখন সাথে কি এই বিষয়ে আরেকদিন কথা হবে। এই বিষয়ে আমি আরেকদিন পড়ালেখা করে আপনার সাথে যুক্ত হব। তবে আজকে আমি আরেকটা বিষয় প্রশ্ন করতে চাই, যা না আর ২-৩ মিনিটের মধ্যে শেষ করি। আপনার সাথে আপনার আর কি কোন প্রশ্ন আপনার কি চাচ্ছি না। ভাই একটা কথা বলেন, আমাদের কি এরকম একটা জঙ্গির বাচ্চা জঙ্গির সাথে কথা বলা উচিত যে জঙ্গির বাচ্চা জঙ্গি আমাদের লাইভে এসে আমাদেরকে হত্যা করাটা কেন জাস্টিফাইড, কেন উচিত, এই জিনিসটা প্লিজ করে ওরকম জঙ্গির বাচ্চা জঙ্গিদের সাথে কি আমাদের কথা বলা উচিত? আপনার কি মনে হয়? হ্যাঁ, আব্দুর শুনি। রহমান ভাইয়া, আব্দুর রহমান ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি কি প্রশ্ন হ্যাঁ, করেছি আপনি আপনি কি বলছেন শুনেছেন? যে হ্যাঁ, আপনি প্রশ্ন করছেন যদি যারা বলে এখন আপনাদের কি গোল তো বলে ১ম এই ক্লিয়ার করছেন যে কি আপনাদের কি কি আপনাদের গোল কি হলো বলে না না, প্রশ্নটা রিপিট করেন ভাই। আপনি যদি প্রশ্ন রিপিট না করেন আমি তো আপনাকে আগাইতে দিব, এটা চিন্তা করাটা একটা বোকামি আর কি। আমি কি প্রশ্নটা করেছি একটু রিপিট করেন। আপনি প্রশ্ন করেছেন যে যদি কেউ লাইভে এসে বলে যে আপনাদেরকে যদি কোনো হত্যা জঙ্গির করা বাচ্চা যার জঙ্গি, যদি কোনো হ্যাঁ, কোন জঙ্গির বাচ্চা জঙ্গির বাচ্চা জঙ্গি, হ্যাঁ, জি জঙ্গির জঙ্গির বাচ্চা বাচ্চা জঙ্গি জঙ্গি, যদি বলে হ্যাঁ, জঙ্গির বাচ্চা জঙ্গি কি বলে বলেন, শেষ করেন। জঙ্গি কোন জঙ্গির বাচ্চা জঙ্গি যদি বলে যে নাস্তিকের বাচ্চা নাস্তিকদেরকে হত্যা করা না নাস্তিক না মুসলমানের বাচ্চা নাস্তিকদেরকে হত্যা করা সঠিক, তাহলে এটা কি সঠিক কিনা? না ভাইয়া, এটাই তো আপনার প্রশ্ন। প্রশ্ন বুঝে নাই। না, এটা আমার প্রশ্ন হ্যাঁ, না। আমি আবার বলি, আরেকবার একটু শুনেন। যদি কোনো জঙ্গির বাচ্চা হুম, জঙ্গি আমাদের লাইভে এসে বলে আমাদেরকে যে কেন আমাদেরকে হত্যা করা জাস্টিফাইড, ওরকম একটা জঙ্গির বাচ্চা জঙ্গির হ্যাঁ, সাথে একটা সভ্য আলোচনা চালায় যাওয়াটা কি উচিত কি উচিত না? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এখন আপনাদের আমি রিপিট করেন, মানে না, আপনি প্রশ্নটা আবার বুঝতে পারছেন। প্রশ্নটা আনসার রিপিট প্রশ্নটা করেন। রিপিট করেন। প্রশ্নটা রিপিট করেন। যদি কোনো জঙ্গির বাচ্চা জঙ্গি যদি বলে যে লাইভে আইসা যে আপনাদেরকে হত্যা করার ন্যায়, তাহলে কি তাদের সাথে আমাদের কথা চালিয়ে যাওয়া উচিত কিনা? ওকে? জি, জি, ফ্যান্টাস্টিক, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। এবার আমি এবার উত্তর। হ্যাঁ, এবার আমি প্রশ্নটা উত্তর করি যে আপনাদের জি, গোল নির্ধারণ করছেন যে মানুষকে সতর্ক করা যে একটা ধর্ম আ একটা একটা মানে যেই ধর্মগুলি আছে ওই ধর্মগুলো থেকে যে খারাপ দিকগুলি আছে। এখন যেহেতু বাংলাদেশের ৯০% মানুষই মুসলমান। আমি সঠিক জানি না ৯০-৯৫ বা কিছু একটা হবে। ৯০% এর মতো মুসলমান। তাদের সবাই তো বিশ্বাস করে যে কেউ যদি মুরতাদ হয় তাহলে তাদেরকে হত্যা করা। কারণ তারা মুসলমান। তাদের জাইন্না বিশ্বাস করুক আর না জাইন্না বিশ্বাস করুক তারা জানে। তাহলে তো আপনাদের মত অনুযায়ী সবাই জঙ্গি, তাহলে আপনারা আপনি কাদের জন্য লাইভ তাহলে তৈরি তাহলে করতেছেন? আপনি কি কাদেরকে ওটা সতর্ক আমাদের আমাদের করতেছেন? মত অনুযায়ী নাকি আপনার ক্যালকুলেশন অনুযায়ী বাংলাদেশের আপনি যে ক্যালকুলেশন দিলেন, বাংলাদেশের 90% মুসলমান হ্যাঁ, যারা মনে করে যে যারা মুরতাদ হয়ে যাবে তাদেরকে হত্যা করা উচিত। আপনার ক্যালকুলেশন অনুযায়ী আমি যদি আপনার ক্যালকুলেশন নেই তাহলে কি বাংলাদেশের 90% মুসলমানের 90% মুসলমানই জঙ্গি বাচ্চা জঙ্গি হয় ওই ক্যালকুলেশনে? যেহেতু তারা হ্যাঁ, নাস্তিকদেরকে বা মুরতাদদেরকে হত্যা করা জাস্ট, তার মানে আপনাদের ধর্মটা কি জঙ্গি বাচ্চা জি, জঙ্গিদের ধর্ম? হ্যাঁ, আপনাদের তাহলে মত কি অনুযায়ী তো জঙ্গিদের ধর্ম। মানে আপনার আহ, চিন্তা অনুযায়ী আহ, আমাদের চিন্তা অনুযায়ী, মানে আচ্ছা ধরেন কোন একজন ব্যক্তিকে আহ, যখন আপনি ধর্মের উপর ভিত্তি করে কোন একজন ব্যক্তিকে আঘাত করতে যাবেন, তার উপরে হুম, শারীরিক অ্যাটাক করতে যাবেন, এটা কি ইন্টারন্যাশনাল হুম, আইন অনুযায়ী এটা কি জঙ্গিবাদ বলে কিনা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী জঙ্গিবাদ বলে। আচ্ছা, তাহলে কি ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আপনারা কি যে 90% মুসলমানদের মধ্যে যারাই আহ, ধর্মের উপর ভিত্তি করে মানুষকে হত্যা করতে চান, ইন্টারন্যাশনাল হ্যাঁ, আইন অনুযায়ী আপনারা কি জঙ্গি বাচ্চা জঙ্গি? যারা মুসলিম তারা তো ইন্টারন্যাশনাল আইনের আগে আরেকটা আইন মানে সেটা হলো আল্লাহর আইন। আমি এটা জিজ্ঞেস করি নাই কোন কোন আব্দুল্লাহ আইন মানেন, এটা জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করছি ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আপনারা কি জঙ্গি বাচ্চা জঙ্গি কিনা, যারা এই বিধানটা হ্যাঁ, মানেন। এখন মনে করেন আপনার ঘরের আমার প্রশ্নটা ভিতরে একটু যে আইন প্রশ্নটা একটু চলে রিপিট এই করেন, আইন অনুযায়ী যদি প্রশ্নটা একটু রিপিট করেন, হ্যাঁ, প্রশ্নটা একটু রিপিট করেন ভাইয়া। হ্যাঁ, আপনি প্রশ্ন করছেন যে যদি ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী কি যারা অন্যের উপর আঘাত করে তাহলে জি, কি সে জঙ্গি কিনা? এবার আমি উত্তর করি ধর্মের ভিত্তিতে অন্যের উপর আঘাত করে। ধর্মের ভিত্তিতে আঘাত করা। এখন একটা ৯০% মুসলমান তো ইন্টারন্যাশনাল আইনের আগে আরেকটা আইন মানে বা ইন্টারন্যাশনাল আইন মানেই না। যদি আমি ওই কি আমি আইনের কি বিরুদ্ধে আমার প্রশ্নটার উত্তর হইলো?
আমি যদি জিজ্ঞেস করি ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আপনারা যারা বিশ্বাস করেন যে অন্যের ধর্মের উপর ভিত্তি করে অন্যকে আঘাত করা, অন্যকে মেরে ফেলা জাস্টিফাইড, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আপনারা জঙ্গির বাচ্চা জঙ্গি কিনা? এইটার উত্তরে কি এটা হইতে পারে ওটা ও মানে কি মানে না? আমি কি এটা জিজ্ঞেস করছি নাকি ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আপনারা জঙ্গির বাচ্চা জঙ্গি কিনা সেটা জিজ্ঞেস করেছি? এখন আপনাকে যদি বলি কোরআনের আইন অনুযায়ী আপনারা জঙ্গি, এখন আমার কোনটা উত্তরটা আমার কোনটা সঠিক? উত্তরটা দিয়ে আমার উত্তরটা দিয়ে তারপরে হ্যাঁ কোশ্চেনটা করেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তারা জঙ্গি, কিন্তু কোরআনের আইন অনুযায়ী তো তারা একটু ক্লিয়ার করেন ইন্টারন্যাশনাল আইন যে বলেন, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আমরা যারা মুরতাদের শাস্তির জন্য মুরতাদের শাস্তিতে মনে করি যে মুরতাদের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড, তারা আমরা জঙ্গির বাচ্চা জঙ্গি ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী। একটু রিপিট করেন। হ্যাঁ জি রিপিট না করেন। হ্যাঁ কেন রিপিট করেন। বারে বারে কেন রিপিট করতে হবে? আমি তো ভাই কনফার্মেশন পেয়ে না সামনে আগাবো, বারে বারে রিপিট করতে সমস্যা কই? জঙ্গির বাচ্চা জঙ্গি হইলে এটা মুখে বলতে সমস্যা কই? বলেন ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী যে আমরা মুরতাদের শাস্তির বিধান ফলো করি তারা হচ্ছে জঙ্গির বাচ্চা জঙ্গি, বলেন। এখন আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। আপনি যদি চান আমি আরেকটা বিষয় একটু জানার আগ্রহ ছিল। যদি কথা বলতে না চান তাহলে আমার একটা প্রশ্ন আছে ভাই, আপনি কি নামাজ পড়তে পারেন? হ্যাঁ, নামাজ পড়তে পারি। আপনি কি জানেন যে কিভাবে সিজদায় বসতে হয়? হ্যাঁ জানি। আপনি কি একটু দয়া করে সিজদায় বসতে পারবেন ভাইয়া? কেন? এই থ্যাংক ইউ ফর জয়েনিং। জি আসিফ ভাই। ফারাজ ভাই সে মনে হয় অন্য কিছু ভাবছিল। কেন এরকম সিজদায় বসবে? সে মনে হয় অন্য কিছু ভাবছিল। তার হুজুর যেটা করে অন্য বোধহয় সেটা হুজুরের কথা মনে পড়ে গেল। আরে আমি তো নস্টালজিক হয়ে যাচ্ছি। আশেপাশে কি রয়নার তেল আছে নাকি? কিন্তু সে দেখেন কেন করে উঠছে, মানে সে এটার সাথে পরিচিত এই রিফ্লেক্স নাকি? হ্যাঁ। রিফ্লেক্স ন্যাচারাল রিফ্লেক্স চলে আসে। না কেন আমি তার হুজুর যখন পেছন থেকে তার পিঠে হাতটা রাখে তখনই সে ধক করে ওঠে বুকটা। কেন? আচ্ছা পরের জনের কাছে চলে যাই দেখি।